2026 সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী 2 জুলাই থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এইচএসসি রুটিন নিয়ে পর্যালোচনা করব আমাদের আজকের ভিডিওতে। রুটিন কেমন হয়েছে, কতটা অনুকূল কিংবা প্রতিকূল হয়েছে, এই রুটিনে এবারের মতো কি কি চমক থাকছে এবং সবশেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব এই রুটিন থেকে। সো আমাদের সাথেই থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে সাবজেক্টগুলো বর্ণনা করি, তাহলেই তোমরা এবারে রুটিনের চমকগুলো আস্তে আস্তে জানতে পারবে। সো দেখো, প্রথম দিনই শুরু হচ্ছে 2 জুলাই বৃহস্পতিবার, বাংলা প্রথম পত্র। বিকেলে কোনো পরীক্ষা নেই, সকালের শিফটে পরীক্ষা, সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। এরপরে শুক্রবার বাদ দিয়ে শনিবার পরীক্ষা। এটা হচ্ছে তোমাদের প্রথম চমক যে শনিবারেও এবার পরীক্ষা হচ্ছে। সো একদিন গ্যাপ দিয়ে বাংলা দ্বিতীয় পত্র 4/7/2026 শনিবার। এই দিনও বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ রবিবারে গ্যাপ দিয়ে আবার সোমবারে পরীক্ষা 6/7/2026 ইংরেজি প্রথম পত্র। এই দিনও বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে একদিন গ্যাপ দিয়ে আবার মঙ্গলবার গ্যাপ দিয়ে বুধবারে হচ্ছে পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র 8/7/2026 তারিখ। এই দিনও বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে আবারও বৃহস্পতিবার শুক্রবার 2 দিন গ্যাপ দিয়ে আইসিটি পরীক্ষা দেওয়া হয়েছে শনিবারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 11/7/2026 এদিনেও বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে আছে 13/7/2026 সোমবার, অর্থাৎ রবিবার গ্যাপ দিয়ে সোমবার পরীক্ষা আছে প্রত্যেকটা গ্রুপের সাবজেক্ট। সায়েন্সের জন্য পদার্থবিজ্ঞান, কমার্সের জন্য হিসাব বিজ্ঞান, আর আর্টসের জন্য যুক্তিবিদ্যা। এই পরীক্ষাগুলো আছে সকালের শিফটে, এদিন বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ মঙ্গলবারে গ্যাপ দিয়ে বুধবারে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সের বিষয়গুলোর দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, অর্থাৎ সোমবারে যেগুলোর প্রথম পত্র ছিল মঙ্গলবার গ্যাপ দিয়ে বুধবারে সেগুলোর দ্বিতীয় পত্র। বুধবারেও বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবারের পর বৃহস্পতিবারই পরীক্ষা। বৃহস্পতিবার কি পরীক্ষা? 16/7/2026 তারিখে ভূগোল প্রথম পত্র পরীক্ষা। ঠিক আছে, এই দিন আবার বিকেলের শিফটে পরীক্ষা আছে বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত। কী কী পরীক্ষা আছে? উচ্চাঙ্গ সঙ্গীত অথবা আরবি অথবা পালি, এগুলো হচ্ছে ঐচ্ছিক বিষয় বা অপশনাল বিষয়। আচ্ছা, এরপরে শুক্রবারে গ্যাপ দিয়ে শনিবারে আবারও ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা সকালের শিফটে। আর বিকেলের শিফটে 18/7/2026 তারিখে কী আছে? বিকেলে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র, অর্থাৎ বৃহস্পতিবারে যেগুলোর প্রথম পত্র ছিল সেগুলো শনিবারে দ্বিতীয় পত্র। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শনিবারের পরে রবিবারেও পরীক্ষা আছে। রবিবারে হচ্ছে সায়েন্সের রসায়ন, এরপরে আর্টসের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বা ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই সবগুলো বিষয়ের প্রথম পত্র হচ্ছে 19/7/2026। রবিবারে বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে সোম মঙ্গল 2 দিন গ্যাপ দিয়ে যেই প্রথম পত্র পরীক্ষাগুলো রবিবারে নেওয়া হয়েছে সেগুলোর দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। এদিনেও বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। এরপরে বুধবারের পরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারই পরীক্ষা আছে। এখন যাদের অর্থনীতি আছে, আবার ইসলামের ইতিহাস বা অন্যান্য উপরের সাবজেক্টগুলো আছে, তাদের জন্য খুবই টাফ হয়ে যাবে অর্থনীতি কোনো গ্যাপ ছাড়া পরীক্ষা দেওয়া। আচ্ছা, সো অর্থনীতি প্রথম পত্র অথবা প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র সকালের শিফটে পরীক্ষা আছে 23/7/2026 বৃহস্পতিবার। এদিন বিকেলের শিফটে কোনো পরীক্ষা নেই। বৃহস্পতিবারে যেগুলোর প্রথম পত্র ছিল সেগুলো সহ অন্যান্য বিষয়ে দ্বিতীয় পত্র আমরা দেখতে পাচ্ছি যে শনিবার পরীক্ষা আছে। শুক্রবার গ্যাপ দিয়ে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক 1, 2, 3। এই দিনেও বিকেলবেলা কোনো পরীক্ষা নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার গ্যাপ দিয়ে সোমবার পরীক্ষা আছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এরপরে জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
প্রথম পত্র, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপেরই পরীক্ষা আছে সোমবারে প্রথম পত্র 27/7/2026 সোমবার। এই দিনে বিকেলবেলাও পরীক্ষা আছে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। আচ্ছা, যেই পরীক্ষাগুলো গেল সোমবারে সেগুলো মঙ্গলবার গ্যাপ দিয়ে বুধবারে দ্বিতীয় পত্র পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র 29/7/2026। এই দিনেও বিকেলবেলা পরীক্ষা আছে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র। এরপরে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, আমরা দেখতে পাচ্ছি যে আগের পরীক্ষাটা ছিল বুধবার, বৃহস্পতিবারই আবার পরীক্ষা আছে মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারু কারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। সো যাদের দেখা যাচ্ছে যে সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট অনেকেরই কিন্তু দেখা যায় কৃষি শিক্ষা অপশনাল সাবজেক্ট থাকে। সেই ক্ষেত্রে বুধবারে পরীক্ষা দেওয়ার পর বৃহস্পতিবারই কৃষি শিক্ষা পরীক্ষা। কৃষি শিক্ষার সিলেবাস অনেক হিউজ, অনেক পড়া আছে, তাদের জন্য পরীক্ষাটা অনেক কষ্টকর হয়ে যাবে। এই দিনে অর্থাৎ 30/7/2026 তারিখে বিকেলবেলাও পরীক্ষা আছে। সো বিকেলবেলাও আমরা দেখতে পাচ্ছি যে অনেকের পরিসংখ্যান বিষয় থাকে, পরিসংখ্যান প্রথম পত্র আছে, এরপরে ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র আছে। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিকেলের শিফটে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে যেই বিষয়গুলোর প্রথম পত্র ছিল সেগুলো 1/8/2026 শনিবারে দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারু কারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। বিকেলের শিফটে যথারীতি পরিসংখ্যান দ্বিতীয় পত্র, আবার ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ দ্বিতীয় পত্র। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই দিনের পরে শনিবারের পরে রবিবারেও আবার পরীক্ষা আছে। রবিবারে কি পরীক্ষা আছে? রবিবারে আমরা দেখতে পাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র। বিকেলের শিফটেও পরীক্ষা আছে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র, লঘু সঙ্গীত প্রথম পত্র। এরপরে রবিবারে যেগুলোর প্রথম পত্র পরীক্ষা হয়েছে সেগুলোর একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ সোমবার গ্যাপ দিয়ে মঙ্গলবারে পরীক্ষা আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। বিকেলের শিফটে আছে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, সংস্কৃত দ্বিতীয় পত্র, লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবারের পরে বুধবার গ্যাপ দিয়ে বৃহস্পতিবার পরীক্ষা আছে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র। 6/8/2026 তারিখের পরীক্ষা বিকেলেও আছে সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র আর ক্রীড়া প্রথম পত্র। ঠিক আছে? আচ্ছা, যেই পরীক্ষাগুলো বৃহস্পতিবার হলো প্রথম পত্র, শনিবারে সেগুলোর দ্বিতীয় পত্র, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র। 8/8/2026 এদিন বিকেলেও পরীক্ষা আছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রীড়া দ্বিতীয় পত্র। সো এইভাবেই 35 দিনের মধ্যেই তোমাদের যেই পরীক্ষার ব্যাপ্তি বা সময়সূচির ব্যাপ্তি সেটা শেষ হয়েছে। এবারই একদম সংক্ষিপ্ত আকারে বা স্বল্প দিনের মধ্যে রুটিন শেষ করা হয়েছে। মাত্র 35 দিনের মধ্যে পরীক্ষা শেষ। তোমরা দেখতেই পেলে যে চমক কী কী আছে। প্রথম চমক হচ্ছে গ্যাপ একেবারেই কম, সর্বোচ্চ একদিন সময় পাবে। ঠিক আছে, অনেক বিষয়গুলোতে গ্যাপ নেই আর সবগুলো সাবজেক্টে সর্বোচ্চ একদিন গ্যাপ রাখা হয়েছে। ঠিক আছে, সো একদিনের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। দ্বিতীয় চমক হচ্ছে এবারে শনিবারেও পরীক্ষা রাখা হয়েছে। ঠিক আছে, শনিবারেও শিক্ষার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তোমরা দেখেছো যে শুক্রবার আর শনিবার সাপ্তাহিক ছুটি থাকে শিক্ষা প্রতিষ্ঠানে, সেই সাপ্তাহিক ছুটির দিনেও আমরা পরীক্ষা এবার দেখতে পাচ্ছি রুটিনে রাখা হয়েছে সময় কমিয়ে আনার জন্য। আর তৃতীয় যে চমকটা সেটা হচ্ছে এবার একদম স্বল্প সময়ে নিয়ে আসা হয়েছে মাত্র 35 দিনের মধ্যেই তোমাদের যেই লিখিত পরীক্ষা সেগুলো শেষ হচ্ছে। আমরা যদি ব্যবহারিকের দিকে তাকাই তারপরেও কিন্তু আরেকটা চমক আছে, সেটা হচ্ছে দেখো 8 তারিখে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে। 8 তারিখ থেকে শুরু করে অর্থাৎ 9 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যেই এই 5 দিনের মধ্যে তোমাদের আবার ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়ে যাবে। 15 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে অনলাইনে ডেটা এন্ট্রি করে তোমাদের নম্বরগুলো পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন ব্যবহারিকের কোন দিন কোন পরীক্ষা সেটা কিন্তু কেন্দ্র থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা চলাকালীনই নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ব্যবহারিক পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে। সো আর যেটা বলবো গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা হচ্ছে রুটিনে যেহেতু গ্যাপ অনেক কম,
এই জন্য এই বিষয়টা মাথায় রেখে তোমাদেরকে এখন থেকেই জোরে সোরে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। এখন থেকেই প্রত্যেকটা বিষয়ের পড়া শেষ করে রাখতে হবে, প্রত্যেকটা বিষয়ের রিভিশন শেষ করে রাখতে হবে। তখন শুধুমাত্র চোখ বুলানোর জন্য বা একদম অল্প সময়ে রিভিশন দেওয়ার জন্য একদিন সময় পাবে। সুতরাং সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখো, হেলাফেলা না করে এখনই তোমরা সিরিয়াস হও, সিরিয়াসভাবে পড়াশোনা শুরু করো। সো এই ছিল 2026 সালের এইচএসসি পরীক্ষার রুটিন নিয়ে পর্যালোচনা। আজকের ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।